কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি লাউ শাক রান্না করব। আপনারা বাড়ি কীরকমভাবে লাউ শাক করেন সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি কিভাবে করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কিছু ছোট ছোট করে গাজর কেটে রেখেছিলাম, একটু কুমড়ো কেটেছিলাম, আর ছোট ছোট করে বেগুন, একটু শিম, একটু আলু আর একটু মটরশুঁটিও দিয়েছিলাম। একটু পেঁয়াজ কুচি আর লঙ্কাও কুচিয়ে রেখেছিলাম। যারা পেঁয়াজ কুচি লাউ শাকে দেন না তারা স্কিপ করবেন, আর যারা দেন তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর এখানে ছোট ছোট চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, আর এখানে আদা রসুন বাটাও ছিল। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, তো সব সবজিগুলো ভালো করে ভেজে নেবেন। একটুখানি নুন হলুদ দিয়ে সবজিগুলো ভালো করে এখানে ভেজেও নিয়েছি, ভেজে তুলে নিয়েছিলাম সবজিগুলো। তারপরে একটু সরষের তেল দিয়েছি, ভালো করে সরষের তেলটা গরম হয়ে গেলে লঙ্কা কুচি, একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। তারপরে যেই আদা রসুন পেস্টটা রেখেছিলেন সেটাকেও এখানে দিয়ে ভালো করে কষে নেবেন। যত কষবেন ততই রান্না ভালো হবে। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে যে সবজিগুলো ভেজে রেখেছিলেন সেই সবজিগুলোও দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে লাউ শাকগুলোও দিয়ে দেবেন। দিয়ে ভালো করে সবজি আর লাউ শাকটাকে মিক্স করবেন। মিক্সড করে ওটা ভালোভাবে ঢাকা দিয়ে দেবেন সেদ্ধ হওয়ার জন্যে। তো আমি যখন সেদ্ধ করেছিলাম তখন এর থেকে তো একটু জল বেরোবেই, আপনি এর মধ্যে আর একটুখানি জল অ্যাড করে ভালো করে ঢাকা দিয়ে দেবেন। করিনি তাই আমি আপনাদের বলে দিলাম যে আপনারা একটু জল দেবেন, কেন কি ডাঁটাগুলো তো সেদ্ধ হতে হবে। আর এইদিকে অনেকটা হয়ে গেছে প্রায়, তাই আমি একটু চিনিও দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না, তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা সরিয়ে দেওয়ার পরে ওর উপর দিয়ে আমি একটু ঘি সরিয়ে দিয়েছিলাম, তাহলে টেস্টটা আর গন্ধটাও খুব ভালো আসে। আর অবশ্যই লাউ শাকটাকে ভালো করে শুকিয়ে নেবেন, আর অবশ্যই গরম গরম ভাত দিয়ে লাউ শাকটা খাবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন।